পাথরে দাঁড়ায় পোলারে লইয়া কাবা ঘর বানাইছ, ওই পাথরে একটু দাঁড়াও। মাকাম ইব্রাহিম ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বলেছেন মাকাম ইব্রাহিমকে আমি দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য নামাজের মুসাল্লা ঘোষণা দিলাম। বসে থাকো, আমি কিছুক্ষণের মধ্যে হাত তুলে ফেলবো। তখন আমি বলবো যারা যারা হাত তুলেছে এদেরকে সোনার মক্কা মদিনা নিয়ে যাও আল্লাহ। তারপরে কি হলো কথাটা শেষ করি। বাবা তুমি এই পাথরে একটু দাঁড়াও। দাঁড়াইবো মা? দাঁড়ালে কি হবে? দাঁড়াও, আমি জমজম দিয়া পাও দুইটা ধুইয়া দিব। আরো জোরে কোন, কি দেশে আইলাম রে, সুবহানাল্লাহ কয়। জমজম দিয়ে পা দুইটা ধুইয়া দিমু, মাথার কেশ দিয়ে পাও মুইসা দিমু। মহিলাদেরকে বলে গেলাম পুত্রবধূ হলে এ ধরনের পোলার বউ আওগা গিয়া কি সাতার পোলার বউ হইলা, শ্বশুর শাশুড়ি 11টা বাজে এখনো নাস্তা খায় নাই। নাস্তা চাইলেই তুমি ধমক দাও, গালাগালি করো। মনে রাখো তুমি একদিন শাশুড়ি হইবা, ঠিক কিনা? ওই দিন তোমার পুত্রবধূ তোমার সঙ্গে যে আচরণ করবে সেই দিন বুঝতে পারবে কত কষ্ট হয়। শাশুড়ি পুত্রবধূ নদীর ঘাটে গোসল করতে গেছে, তার শাশুড়ি কয় বোমা আমার পিঠটা মাইজা দাও। তো হাতেই মাছতে চায়, খালি পা উঠে পিঠের মধ্যে পা উঠে থাকে। শাশুড়ি কয় লাফালাফি করো কে? লাফাই না মা, কেন যেন আপনার পিঠে আমার পা উঠে। শাশুড়ি কয় আমার পিঠে জোরে লাথি মারো, তোমার পাটা যে আমার পিঠে আসে বিমা খাসে পাতা এই দিন নাচ, এইটা আমার হাতের কামাই করা, এই লাথিটা আমি পাও না, আমার পিঠে লাথি মারো, কারণ আমি এবার শ্বশুরে লাথি মেরেছিলাম। শ্বশুরের সেবা করবা। পুত্রবধূ যারা তোমাদের বলে গেলাম, এতদিন করে কি করেছো না করেছো বুঝি না, আজকে তওবা করতে হবে। আমি আর শাশুড়িকে জিজ্ঞাসা বলা আম্মা আমার মাফ করে দেন, আমি আর কষ্ট দিব না, আপনার খুশি মতো পাতিলের থেকে নিয়ে খাবার খাবে। বুড়া বুড়ি তুমি দেখতে পারো না? আল্লাহ কয় বুড়া বুড়ি, বুড়া বুড়ি তো এরা আমার আদরের বান্দা বান্দা। মাসুম বাচ্চারা গুনাহ করলে যেরকম গুনাহ হয় না, বুড়া বুড়ি কোনো গুনাহ করলে গুনাহ হয় না। বাচ্চারা মাসুম বাচ্চারা ভুলে কত কিছু কইয়া ফেলায়। আল্লাহ মন কিনা কিনে কইছে একটা একটা গুনাহ লিখবি, 12 বছর পর থেকে লিখবি, এখন লিখিস। আর যাদের বয়স 60-65 হয়ে গেছে আল্লাহ কইছে এদেরটাও লিখিস। মাসুম বাচ্চার মতো, এত মাসুম বাচ্চার মতো হয়ে গেছে, লেখিস না। যদি লেখস ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি গুনাহ করলেন কে নেক দিয়ে বদলায় রেখে দিবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুমিল্লার ভাইয়েরা, আমি আশা করি আমার বক্তব্য আমি বুঝাতে পেরেছি, আপনারা বুঝেছেন। আব্বা পাথরে দাঁড়ান, পাথরে দাঁড়ান, জমজম দিয়ে পা দুইটা ধুয়ে দিন। আমি ওখানকার পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, আর্মি অফিসারকে, জমজম কুয়াটা কতটুকু গভীর হবে। তিনি বললেন আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, কত পারফেক্টলি কত আমি জানি না, তবে শুনছি 20 ফুট গভীর। জোরে কোন প্রস্ত 1.5 থেকে 2 প্রস্ত। সৌদি বাদশা মোটা পাইপ লাগাইছে, মোটা পাইপ, ইটালির ডবল মেশিন দিয়া ওই বাপ দিয়া পানি তুলতেছে, দিন রাত 24 ঘন্টা পানি উঠতেছে, এক সরলা পানি কমে। জমজম দাঁড়ায় পান করতে হয়, দুনিয়ার সব পানি বসে, জমজম উল্টা।
3 শ্বাসে পান করতে হবে। জমজমানছে পা দুটো ধুয়ে দিছে। ইব্রাহিমকে মা হয়েছে তো, হয়ে গেছে তো, আব্বা আমি মাথার ক্যাশ দিয়া পা দুইটা মুছা দিই। না মা, মুছতে হবে না, আমি মনে করে নিলাম মাথার ক্যাশ দিয়া পা বসে ফেলেছে, তুমি এইটাই মনে করলাম, আমার পাশে আসো। আমি তো কল্পনাও করি নাই তুমি জমজম দিয়ে পা ধুয়ে দিবা, আমি তো একটু আশা করি নাই। আমি খুশি হয়েছি, অনেক বেশি খুশি হয়েছি। দোয়া করে গেলাম দুনিয়াতেও সুখের হবে, একসাথে জান্নাতে থাকবে। ইসমাইল আসলে কইও দরজা ভালো হয়, দরজা জীবনে না বদলায়। যুবক বাবারা, আমি অনুরোধ করে গেলাম, জায়গা আমার পছন্দ হয়েছে, মাঠ পছন্দ হয়েছে, আমি যদি আরেকবার আসি, গলা টলা ভালো থাকে, তোমরা খুশি হইবা? চেষ্টা করব আরেকবার। যেভাবে আমাকে ওয়েলকাম দিয়েছেন, স্বাগতম দিয়েছেন, তোমরা মোটর সাইকেল দিয়ে কত কষ্ট করে এত দূর থেকে হাঁকে হাঁকে আমাকে নিয়ে আসলা। তো আনন্দের সময় আনে ঠিকই, বিদায়ের সময় আর একটা মোটর সাইকেল পাওয়া যায়, এইটা কেন হবে, ঠিক কিনা? আসার সময় যদি 6-7টা হয়ে থাকে, যাওয়ার সময় কমপক্ষে একটা। যুক্তিবাদী, তুমি কোন পর্যন্ত যেতে চাও, তোমাকে পৌঁছাই দিব। তুমি বলবা যুক্তিবাদী রে, ঠান্ডা কুয়াশার রাতে মোটরসাইকেল হাঁকায়া, কুয়াশা হাত ঠান্ডা হয়ে গেছে গা, আমি দিয়েছিলাম। আল্লাহ আল্লাহ বলবেন একজন মৌলানার সেবা করছো, যাও মৌলানার সঙ্গে তুমিও জান্নাতে চলে। ওলামাদেরকে রেসপেক্ট করবা, সম্মান করবা, ইসলামমুখী জীবন গড়ে তুলবা, দিনমুখী জীবন গড়ে তুলবা, মা বাবার খেদমত করবা। আর মসজিদ তো আল্লাহর ঘর, একসাথে বলো তো কার ঘর? 5 মিনিট আমি কষ্ট দিব, অনলি 5 মিনিট, 5 মিনিট। 10 মিলে করি কাজ, আর এই যেটি 10-এর লাঠি 1-এর বোঝা হয়। ওই কোনায় যদি একজন দাঁড়ায় থাকে, আপনারা যাওয়ার সময় 1 লোকমা করে থুতু দিয়া যান, সবার থুতু মিল লাগিয়া এবার আর গোসল হইব। ভালো হয়েছে, ওয়াশ করতে গিয়া গোসল করে দিলাম। টাকা পয়সা কিছু না, হাতের ময়লা, ঠিক কিনা জোরে বলো? কত টাকা কত পয়সা অকারণে যায়, আল্লাহর ঘরে দান করিলে পার হয়ে যে পরিমাণের লোক আমার সামনে আছেন, এখানে বড় বড় ধনীরাও আছেন। 5 মিনিটের মধ্যে যদি 10,000, 20,000, তারপরে 50,000, 5,000, 1,000, 2,000 এরকম যদি আপনারা লেখান, ক্যাশ থাকলে ক্যাশ দিয়ে দিবেন, আর না থাকলে লেখাবেন। কাগজ কলম লন, কলম খাতা কে নিছে? আমি ওয়াদা দিলাম এই প্রোগ্রামে